সিউড়ি হাউজের অভিশাপ। কলকাতার উত্তরের প্রান্তে অবস্থিত সিউড়ি একসময় জমিদারদের বসত ছিল এখানে। এখন সেই গৌরবের চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত এক প্রাসাদ, সিউড়ি হাউজ। এলাকার লোকেরা সূর্য ডোবার পর ওদিক মারায় না, অথচ সত্যজিতের মতো সাহসী যুবক এইসব কুসংস্কারকে পাত্তা দিত না। সে ছিল এক উঠতি সাংবাদিক, এবং মানুষের ভয়কে ফাঁস করাই ছিল তার নেশা। একদিন সে সিদ্ধান্ত নেয় সিউড়ি হাউজের অভিশাপের রহস্য উন্মোচন করবে। রাত 10টায় একটি টর্চ, ক্যামেরা আর রেকর্ডার হাতে সে ঢুকে পড়ল ওই ভগ্নপ্রায় বাড়িতে। ঘন জঙ্গল আর ঘুটঘুটে অন্ধকারে চারদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে দূরের কোনো কুকুরের হুক্কা হওয়া ডাক। সিউড়ি হাউজের ভিতরে ঢুকতেই তার মনে হল কেউ যেন তাকিয়ে আছে। দেয়ালের গায়ে শত বছরের পুরনো জলচিত্র, যার অর্ধেক ঝরে পড়েছে। হঠাৎ এক ঘরে ঢুকে সে দেখল মেঝেতে রক্তের দাগ, একেবারে টাটকা না হলেও খুব পুরনোও নয়। সে ছবি তুলতে গেলে ক্যামেরার ফ্ল্যাশ হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক তখনই জানালার বাইরে এক ছায়ামূর্তি যেন উকি দিল। সত্যজিৎ দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু ভয় তাকে ছাড়ল না। হঠাৎ শুনতে পেল কারো গলা, চলে যা, এখানে কেউ ফেরে না। কিন্তু আশেপাশে কেউ নেই। গলার স্বর ছিল ভেসে আসা, যেন দেয়ালের ভিতর থেকে। সে উঠে এল দ্বিতীয় তলায়। দরজা বন্ধ। একটা ঘরে ঢুকতেই তাপমাত্রা হঠাৎ কমে গেল। সে দেখতে পেল ঘরের এক কোণে একটা চেয়ার ঘুরছে নিজে থেকে। বাতাস নেই, জানালা বন্ধ। তখনই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে দৌড়ে দরজা ঠেলতে লাগল, কিন্তু খুলছে না। ঘরের মধ্যে তখন একটা অদ্ভুত গন্ধ, পচা মাংসের মতো। সে পেছনে ঘুরে দেখল একটা ছায়া, লম্বা চুল, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তার দিকে তাকিয়ে শুধু বলল, আমার ঘর, তুই কেন এলি? সত্যজিৎ আতঙ্কে চিৎকার করতে গিয়ে দেখে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ভয়ে যেন তার গলা চেপে ধরেছে। ছায়াটি তার দিকে এগিয়ে আসছে। সে পেছাতে গিয়ে পড়ে গেল মেঝেতে। তোর রক্ত চাই, তুই বাঁচবি না। গলা যেন ফিসফিসিয়ে নয়, সাপের ফুসফুসানির মতো। ঠিক তখনই তার হাত লেগে পড়ে যায় ঘরের এক কোণে রাখা একটা পেতলের ঘণ্টা। সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ, আর সব নিস্তব্ধ। ঘর আবার স্বাভাবিক, দরজা খোলা, ছায়া গায়েব। সে দৌড়ে বেরিয়ে পড়ল সেই রাতেই। পরদিন সকালে সত্যজিৎ জ্ঞান ফিরে পেল হাসপাতালে। মুখে কথা নেই, চোখ স্থির। ডাক্তাররা বললেন মানসিক ট্রমা। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল তার হাতে আঁকা আঘাতের দাগ, 3টে লম্বা আঁচড়, যেন মানুষের নয়, জন্তুরও নয়। আজও সিউড়ি হাউজে কেউ যায় না। সত্যজিৎ কোনোদিন আর কথা বলেনি। আর তার রেকর্ডার, সেটাতে শেষ শব্দ ছিল নিশ্চয়ই। নিচে একটি রক্ত কেঁপে ওঠা ধরনের বাংলা ভূতের গল্প দিলাম, যার দৈর্ঘ্য প্রায় 1000 শব্দের মতো। গল্পটির নাম সিউড়ি হাউজের অভিশাপ। সিউড়ি হাউজের অভিশাপ। কলকাতার উত্তরের প্রান্তে অবস্থিত সিউড়ি একসময় জমিদারদের বসত ছিল এখানে। এখন সেই গৌরবের চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত এক প্রাসাদ, সিউড়ি হাউজ। এলাকার লোকেরা সূর্য ডোবার পর ওদিক মারায় না,